ফাইনালি 2026 বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে এবং এই ড্রতে ব্রাজিল হচ্ছে গ্রুপ সিতে পড়েছে এবং গ্রুপ সিতে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে থাকছে মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি। সো এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী এই দুইটা টিম ব্রাজিল এবং মরক্কো। সো এই গ্রুপে কে চ্যাম্পিয়ন হবে রাউন্ড অফ 32-তে যাবে, সেটা হচ্ছে মানে প্রথম ম্যাচে নির্ধারিত হয়ে যাবে। ব্রাজিল বনাম মরক্কো হচ্ছে প্রথম ম্যাচেই মাঠে নামবে। তো এই ম্যাচটা যারা জিতবে তো তারাই হচ্ছে এই গ্রুপের চ্যাম্পিয়ন হবে। এখন ব্রাজিল বনাম মরক্কো মানে এটা দেখার পর কিছু ব্রাজিল ফ্যান আসলে এরকম অনেক চিন্তা করতে পারে যে আসলে ব্রাজিল যদি একটা সহজ গ্রুপে পড়তো তাহলে হয়তো মানে একবারে গ্রুপ চ্যাম্পিয়ন হয় আরো সহজভাবে তারা আসলে রাউন্ড অফ 32 যাইতে পারতো। বা অনেক ব্রাজিল ফ্যানরা অনেক রকম টেনশন রয়েছে যে ব্রাজিল এই গ্রুপে না পারে অন্য একটা গ্রুপে পড়লে মানে ব্রাজিলের জন্য ভালো হইতো। তো আমার মনে হয় ব্রাজিল মানে এরকম মানে মরক্কোর মতো একটা দল ব্রাজিলের গ্রুপে পাওয়াতে সেটা ব্রাজিলের জন্য প্লাস পয়েন্ট। ব্রাজিলের জন্য প্লাস পয়েন্ট এই জন্য কারণ আপনি যখন আপনার গ্রুপ পর্বেই একটা বিগ টিমকে হারাইবেন তো তখন আপনার কনফিডেন্সটা অন্য লেভেলে থাকবে। সো আপনি একটা ছোটো টিমকে হারাইলে যতটা কনফিডেন্স নিয়ে আপনার রাউন্ড অফ 32-তে যাইবেন, তো একটা বিগ টিমকে হারাইলে আপনার ওই কনফিডেন্সটা আরও বেশি বিল হবে, যেটা আপনার পরবর্তী রাউন্ড অফ 32-তে একটা বিগ টিমের মুখোমুখি হইলো তো আপনার কনফিডেন্সটা ওইখানে আপনি কাজে লাগাইতে পারবেন। তো সেই জন্য হচ্ছে ব্রাজিলের গ্রুপ পর্বে মরক্কো থাকাতে আমি কোনোই দুশ্চিন্তা করছি না, বরং এটা ব্রাজিলের জন্য ভালো হয়েছে। এবং কালো অঞ্চলে তো কিন্তু এটাও বলে দিয়েছে যে মরক্কো অনেক ভালো একটা টিম, যারা এর আগের বিশ্বকাপে অনেক ভালো একটা পারফরমেন্স করছে। সো মরক্কো একটা ভালো টিম, কিন্তু আমরাও কি প্রস্তুত। বাট কালো অঞ্চলতে মানে অপোনেন্ট টিমকে সম্মান করে নিজের অবস্থানটাও জানান দিয়েছে। তো এটাই হচ্ছে একজন মাস্টার মাইন্ড কোচের কাজ। সো এটা নিয়ে কোনো টেনশন করার বিষয় না যে ব্রাজিলের গ্রুপে মরক্কো পড়ছে দেখে আপনি এটা নিয়ে টেনশনে থাকবেন, কারণ আপনি এখানে ওয়ার্ল্ড কাপ জিততে আসছেন। আর ওয়ার্ল্ড কাপ যদি আপনি জিততে আসেন সেখানে আপনার বিগ টিমের বিপরীতে খেলেই আপনাকে চ্যাম্পিয়ন হইতে হবে। সেখানে ফ্রান্সের সাথে খেলতে হবে, স্পেনের সাথে খেলতে হবে, ইংল্যান্ডের সাথে খেলতে হবে, আর্জেন্টিনার সাথে খেলতে হবে। সো বড় টিমগুলোর সাথে খেলেই তো আপনাকে চ্যাম্পিয়ন হইতে হবে, কিন্তু আর ছোটো টিমের সাথে মানে খেলেই তো চ্যাম্পিয়ন হইতে পারবেন না। সেজন্য হচ্ছে ব্রাজিলের গ্রুপে মরক্কো পড়তে এটা নিয়ে মোটো আমি কোনো টেনশন করছি না। তো এটা ব্রাজিলের জন্য ভালো হয়েছে। তো এখন ধরেন ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর রাউন্ড অফ 32-তে ব্রাজিলের প্রতিপক্ষ হিসাবে আমরা হয়তো পেতে পারি নেদারল্যান্ডস অথবা জাপানকে। নেদারল্যান্ডস অথবা জাপান হচ্ছে ব্রাজিলের রাউন্ড অফ 32-তে হচ্ছে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে যদি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়, মানে রাউন্ড অফ 32-তে যায়। অ্যান্ড রাউন্ড অফ 32 এর পরে হচ্ছে ব্রাজিল হচ্ছে রাউন্ড অফ 16-এ যাবে এবং রাউন্ড অফ 16-এ ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে ওইখানে থাকতে পারে ফ্রান্স অথবা হচ্ছে নরওয়ে অথবা সেনেগাল। সো আপনি হয়তো এটা কনফিডেন্স বিল মানে করতেই পারেন যে সেনেগালের এগেনস্টে কিন্তু ব্রাজিল আর কিছুদিন আগে যে ম্যাচটা খেলেছে নভেম্বর উইন্ডোতে ওইখানে কিন্তু ব্রাজিল দিচ্ছে। সো ওইখানে যদি ব্রাজিল জিতেও থাকে কিন্তু ওয়ার্ল্ড কাপে হচ্ছে একটা ভিন্ন রকম ফুটবল হয়ে থাকে। তো সেই জন্য হচ্ছে সেনেগালও আসলে ছোটো দল ভাবলে তাদেরকে আসলে ভুল হবে, ওইখানে সেনেগাল হচ্ছে আপনাকে চ্যালেঞ্জ করতে পারে। সেই জন্য হচ্ছে সেনেগালকে ছোটো দল ভাবা যাবে না, যে রাউন্ড অফ 16-এ যেই দলে আসুক না কেন তাদেরকে হারাই ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যাবে এবং কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ থাকতে পারে ইংল্যান্ড এবং কোয়ার্টার ফাইনালের পর ব্রাজিল যদি সেমিফাইনালে যায় তো সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে থাকবে আর্জেন্টিনা অথবা পর্তুগাল। কারণ আপনারা এটা জানেন যে আর্জেন্টিনার কাছে গ্রুপ যেতে পারছে এবং সেখানে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হলে পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হলে মানে ব্রাজিল মানে আর্জেন্টিনা অথবা পর্তুগাল হচ্ছে রাউন্ড অফ 32-তে হচ্ছে দেখা হবে। তো ওইখানে যারা চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা অথবা পর্তুগাল তাদের সাথে হচ্ছে ব্রাজিল মানে সেমিফাইনাল ম্যাচটা খেলবে। তো ওভারঅল এটাই হচ্ছে মূল বিষয় যে ব্রাজিল কাদের মানে কোন গ্রুপে পড়েছে বা রাউন্ড অফ 32-তে কাদের সাথে মুখোমুখি হতে পারে, রাউন্ড অফ 16-এ কাদের সাথে মুখোমুখি হতে পারে বা কোয়ার্টার ফাইনালে বা সেমিফাইনালে কাদের মুখোমুখি। তো সম্পূর্ণ বিষয়টা হয়তো আপনারা এতক্ষণ বুঝে গেছেন। সো ওভারঅল ব্রাজিল ভালোভাবে একটা বিশ্বকাপে যাবে এবং বিশ্বকাপে একটা ভালো কিছু করবে, সেটা হচ্ছে একজন ব্রাজিল ফ্যান হিসেবে আপনি আশা করেন, আমি আশা করি। তো ব্রাজিলের জন্য শুভকামনা রইল এবং ব্রাজিল টিমে যদি 2026 বিশ্বকাপে নেইমার থাকে তো তাহলে তো এই টিমটাকে নিয়ে অনেক আশা হয়ে যাবে। যদি নেইমার না থাকে তাহলে এই টিমটাকে নিয়ে বেশি আশা করা ভুল হবে। যদি নেইমার থাকে তাহলে এই টিমটা একটা ভালো কিছু করবে, সেটা আমি বিশ্বাস করি। তো দেখা যাক কি হয় 2026 বিশ্বকাপে। শুভকামনা রইল প্রিয় দল ব্রাজিলের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।